আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা মেঘনা নদীর চেওয়া মাছের আজকে দো পেঁয়াজু করব। খুবই সুন্দর একটা রেসিপি। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে আমরা দিয়ে দিব একে একে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি একটু পেঁয়াজ বাড়াই দিলাম, কারণ এই মাছের সাথে পেঁয়াজ যত বেশি দিবেন তত ভালো লাগবে। একটু নাড়াচাড়া দিয়ে নিই। এত সুস্বাদু একটা রেসিপি, যেটা আপনারা আসলে রমজানে অনেকেই কিন্তু অনেক সবজি খাইতে পছন্দ করে না, তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো, এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। একটু নাড়তে নাড়তে যখন টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে আসবে, এবং দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ এই সময় যদি একটু লবণ দিয়ে নিই তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে, টমেটোটাও একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি লবণটা আগে দিয়ে নিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি, খুবই টেস্টি, যেটা আপনারা বাসায় অবশ্যই রমজানে ট্রাই করতে পারেন। খুব মুখরোচক খাবার। এরকম একটি রেসিপি থাকলে, এরকম একটি তরকারি থাকলে আপনার রমজানে আসলে সেহরির সময় খুবই ভালোভাবে সেহরি খাওয়া যায়। কারণ এই ধরনের মাছগুলো আমরা সচরাচর বাজারে পাওয়া যায় না। এটা মেঘনা নদীর মাছ, মেঘনা নদীর মাছ, সেই কারণে আসলে এই মাছগুলো এত সুস্বাদু, খুবই সুন্দর মাছগুলো দেখতে, খুব তরতাজা। আমি মাছগুলো নিয়ে আসলাম আজকে। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি একটু মরিচ একটু বেশি খাই, তো সেই ক্ষেত্রে একটু মরিচটা বেশি দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে ওইভাবে ঝালটা দিবেন। এই সাথে তো আমার কাঁচামরিচ দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম একটু রসুন বাটা, লাস্ট মুহূর্তে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, আগে যখন হলুদ, লবণ, মরিচগুলো দিয়ে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিই, তখন গ্রাউন্ডটা এত সুন্দর স্মেলটা বের হয়, মানে বলার মতো না, খুবই সুন্দর স্মেল। তা আমি এর মাঝে দিয়ে দিব এখন অল্প একটু পরিমাণ পানি, কারণ আমার মশলাটার সাথে পেঁয়াজ টমেটোর সাথে অ্যাডজাস্ট হতে হবে। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যখন ভালো করে একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব অল্প একটু আলু কুচে রাখলাম, আলু কুচে দিব। খুবই টেস্টি একটা খাবার, আপনারা যেভাবে করতে পারেন রেসিপিটা। আলু কুচি, আলু দিলে তরকারির স্বাদটা এমনিতে একটু বেড়ে যায়, আর আমি খুবই আলু পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমি আলুটা বিশেষ করে যে কোনো তরকারির সাথে দিতে চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে আলুটা। আলুটার সাথে এবার দিয়ে দিব আমি মাছগুলো। এটাই হচ্ছে আপনার মাছ, এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেখেন কি তরতাজা, খুবই সুন্দর মাছগুলো দেখতে, ঠিক বেলে মাছের মতো, কিন্তু আসলে এগুলো চেওয়া মাছ, নদীর চেওয়া মাছ এগুলো, মেঘনা নদীর, আপনার মেঘনা নদীর চেওয়া মাছ এগুলো। একটু কষানো হলে তারপরে একটু জল দিয়ে দিব, একটু কষিয়ে নিই, তারপরে একটু জল দিয়ে দিব। এবার দিয়ে দিব অল্প একটু পানি দিব, আলুটাও সিদ্ধ হবে, মাছটা একটু সিদ্ধ হয়ে আসবে। একটু পানি দিয়ে দিলাম। দেখুন মাছটা কি সুন্দর দেখা যায়, খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই মাছগুলো এত সুস্বাদু, এটা আসলে সব সময় পাওয়া যায় না। এটা মেঘনা নদীর মাছ,
যেখানে মেঘনা নদীর মাছ আসে সেখানে আপনারা এগুলো দেখবেন পাওয়া যায় কিনা, তাহলে আপনারা নিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। আমার মাছটা প্রায় হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া দিয়ে পাতাটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে ঢেকে দেবেন। এত সুস্বাদু, এত টেস্টি এই রেসিপিটা। আপনারা একটু আসলে বাসায় আপনারা ট্রাই করবেন এই রমজান মাসে, কারণ এই ধরনের খাবার কিন্তু সেহরির সময় কিন্তু ভালো লাগে। আমার তরকারিটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার তুলে ফেলবো। সুন্দর একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।